হ্যাঁ দেখছো আমি যেটা মনে মনে ভাবছি ঠিক আমার মনের মতো একটা রিসোর্ট পেয়েছি গুড আই এম হ্যাপি এটা কই নিয়ে আসছো তুমি আমাকে? এটা কোন একটা রিসোর্ট হইছে? আর কি বড় পাগল মতো একটা রিসোর্ট মানে দেখো উপরে টিন হঠাৎ করে বৃষ্টি হবে টিনের মধ্যে সেই বৃষ্টি চিন 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 শব্দটা শুনবো আর এই যে জিজু পোকার আওয়াজ শুনবো এরকম একটা পরিবেশের গ্রামের যে পরিবেশ সেটা তো আমি চেয়েছি। এরকম ফালতু একটা রিসোর্টে তুমি কি সুন্দর দেখলা? কি ফালতু আমি না বুঝলাম না কিছুই। আরে বাবা এটাই তো আমি চেয়েছি আমার মনের মতো তো আমি পেয়ে গেছি। আচ্ছা তোমার কি টাকা পয়সার কমতি আছে যে তুমি একটা কি একটা লো কোয়ালিটি একটা রিসোর্টে কি একটু সুন্দর পরিবেশ আমাকে নিয়ে যাবা? এই কোন জায়গায় তুমি নিয়ে আসলা আমাকে? আজব হয়ে যাইতেছে আমি দিন দিন। তোমার মানে এই রুচি তোমার? আরে আমি তো চেয়েছি উপরে ধরো টিনের চালের মধ্যে বৃষ্টি পড়বে বৃষ্টির আওয়াজটা শুনবো খালি পায়ে মাঠে হাঁটবো এরকম একটা খাট এরকম একটা পর্দা এরকম একটা দেওয়াল জাস্ট গ্রামীণ পরিবেশ সেটা তো আমি চেয়েছি সেটা পেয়েছি। তোমার সমস্যাটা কোথায়? আমার একদমই পছন্দ হয় না একটা লো কোয়ালিটির রিসোর্টে আমি আসছি। আমি এখানে একটা সেকেন্ড একটা মুহূর্ত আমি এখানে থাকবো না। এখান থেকে তুমি আমাকে নিয়ে যাও। প্রিয়াঙ্কা সব পাগল কোনো পাগলের সময় না প্লিজ। আমি এত বছর পর বাংলাদেশে আসছি একটু আরাম আয়েশ করবো আর তুমি ধরো তোমার না ভালো লাগতেছে না। স্যার হ্যাঁ সুইট 69 আপনাদের দুইজনকে স্বাগতম স্যার। তোমাকে ধন্যবাদ। বলো কি? স্যার মনে ঝগড়া করতেছে আমি ঝগড়া করতেছি এটা কি ধরনের কথা? কোনো ক্লায়েন্টকে কেউ এইসব বলে স্টুপিড স্টাফ হয়েছে তুমি? আর কি প্রবলেম কি বলো? খাওয়া দাওয়া সব রেডি? হ্যাঁ স্যার সব রেডি। ম্যাডাম আপনি কোন চালের ভাত খান? আমাদের এখানে অনেক রকম চাল আছে, আতপ চাল, পারি চাল, 28 চাল। আপনার কোনটা পছন্দ ম্যাডাম? আমি কোনোটাই খাবো না। খাবার মানে তুমি হানি না আমি এখানে থাকবোই না। আরে কিসব পাগল করতেছ? আচ্ছা তারপর কি আছে? স্যার আপনার জন্য কি ব্যবস্থা করব বলেন স্যার? মানে আমার জন্য কি বলি? আপনি কি পছন্দ করবেন খাওয়ার জন্য স্যার? আমি মাটির মানুষ আমি রুটি খেতে চাই। রুটি? গ্রামে এসে রুটি খাবো স্যার তোমাদের খেলে কি চাল রুটি হবে? 100 বার স্যার। আপনার তুমি একটা কাজ করো তুমি চাল রুটি দাও 4-5 আর আর আচ্ছা হাঁসের মাংস হবে? অবশ্যই হাঁসের মাংস হবে। মানে আমাদের এখানে 3 আইটেমের হাঁস পাওয়া যায়, দেশি বিদেশি আর হচ্ছে ফার্ম। এরপরে আপনি হাঁস খেলে আপনি মানে কি রকম হাঁস? মানে আমি একটু দেশি হাঁস খেতে চাই। দেশি হাঁস আচ্ছা আছে আমাদের অবশ্যই আছে। দেশি হাঁস আছে। দেশি হাঁস 3 জন পালে, একজন হচ্ছে কলিমউদ্দিন, একজন হচ্ছে রহিম, একজন হচ্ছে সোহান। কার হাঁসটা ভালো? সোহানের রহিমের কার? সোহানের হাঁসটা ভালো। সোহান স্যার ঢাকায় চাকরি করতো, ওই চাকরি চুরি টুরি করে এসে এখানে এখন হাঁসের ব্যবসা করে, খুব ভালো ব্যবসা করে। সেগুলো তোমার দেখার বিষয়। তুমি যেটা করবা ওই যে সোহানের হাঁস যেটা বলতেছো ওটা একটু সুন্দর করে পাকাও যাতে শক্ত না থাকে। হ্যাঁ খেতে গেলে যেন ম্যাডাম তো আবার শক্ত জিনিস পছন্দ করে। আচ্ছা ম্যাডাম একটু সফট জিনিস পছন্দ। আচ্ছা আচ্ছা যেটা করবা জি হাঁসের মাংস দেবা সাথে একটু যেহেতু গ্রামগঞ্জে আসছে একটু গ্রামের ফ্রেশ সবজি আছে। কি সবজি আপনি খাবেন? সবজি ধরো এই যে একটু ফুলকপি দাও, শিম দাও আর সাথে একটু বেগুন দিয়ে দাও। এটা ফ্যান্টাস্টিক। একটু পাঁচফোড়ন দিয়ে দাও যাতে একটা স্মেল আসে। স্যার আপনি যেভাবে বলবেন আমেরিকা এগুলো নিজে রান্না করি একদম ওরকম ভাবেই তৈরি করে ঠিক আপনার সাথে তাহলে তোমাদের রিসোর্টে আমি নিজে রান্না করতে এনিওয়ে সেটা আচ্ছা না তুমি বিরক্ত হতে হবে না মানে খাবো তো আমরা খাবো তুমি খাবো আমি খাবো। আমি এখানে একটা সেকেন্ডও থাকতেছি না। আচ্ছা তুমি যাও। স্যার 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 কি সমস্যা? স্যার আরে বাবা খুলে বলবো তো এই গেম করলে তো আমি বুঝবো না ব্যাপারটা আমাকে বুঝতে হবে স্যার। মানে টিপস আরে স্টুপিড ননসেন্স। টিপস কি এখন দেয়? টিপস হচ্ছে যখন চলে যায় গেস্ট যখন ক্লায়েন্ট যখন চলে যায় তখন টিপস দেয়। ননসেন্স এইসব শিখরে এসব ম্যানার্স তোমাকে এগুলো শিখানো রিসোর্টের লোকজন। গেট লস্ট যাও আউট। আমি এক্ষুনি স্যার যাও। হ্যাঁ তো এখন আমি এখানে একদমই থাকতে পারবো না। প্রিয়াঙ্কা দেখো তুমি বোঝার চেষ্টা করো কারণ আমি একটু মানে সুইটিং হচ্ছে মানে আমি বিশ্বাস করো সে গ্রামে যে যাওয়ার পর যে সুইটিংটা সেটাই হচ্ছে। দেখো প্রিয়াঙ্কা এরকম করো না। তুমি বোঝার চেষ্টা করো আমার এই জায়গাটা একদমই পছন্দ হয়। তোমার দিন দিন কি হচ্ছে? তোমার রুচি কি এখানে এসে নামছে? 5 দিন থাকবো ঠিক আছে কথা দিলাম 2 দিন পরে চলে আমি একটা সেকেন্ড একটা মুহূর্ত এখানে থাকবো না।